আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে দেখেছিলাম আমরা গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। গ্রাফিক ডিজাইন কেন আমরা করব, কিভাবে, এবং গ্রাফিক ডিজাইন কত প্রকার। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন আমরা দেখেছিলাম। গ্রাফিক ডিজাইন প্রথমত দু প্রকার, একটা স্টিল ইমেজ গ্রাফিক্স, একটা মোশন গ্রাফিক্স। স্টিল ইমেজ গ্রাফিক্স কি এবং মোশন গ্রাফিক্স কি সেটা আমরা জেনেছি, এবং প্রত্যেকটা স্টিল ইমেজ এবং মোশন দুটি আবার দু প্রকারে ভাগ করা। এক নম্বর হচ্ছে রাস্টার, আর একটা হচ্ছে ভেক্টর। স্টিল ইমেজও রাস্টার ভেক্টরে ভাগ করা, মোশনও রাস্টার ভেক্টরে ভাগ করা। তো রাস্টারটা কি এবং ভেক্টরটা কি, এটা আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। রাস্টার হচ্ছে এমন ডিজাইন, যেই ডিজাইনগুলো বড় করলে বা জুম করলে একটা সময় ফেটে যায় বা ব্লার হয়ে যায়, কোনো কিছু বোঝা যায় না। আর ভেক্টর হচ্ছে আপনি যতই বড় করুন না কেন, ছোট একটা এলিমেন্টসকেও যদি আপনি অনেক বড় করেন, যতই বড় বড় করুন না কেন, তার কোয়ালিটি নষ্ট হবে না, ফাটবে না, একদম পরিষ্কার থাকবে। আর রাস্টারটা আপনি যখন বড় করবেন, বেশি বড় করে ফেলবেন, তখন তার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ফাটা ফাটা ভাব চলে আসবে, ব্লার ব্লার গোলা গোলা ভাব চলে আসবে। সেটা হচ্ছে রাস্টার। এখন এটাকে আমরা বাস্তবে দেখি। আবার রাস্টারের মধ্যে কোন কোন ডিজাইনগুলো পড়ে, যেমন ইমেজ, জেপিজি, পিএনজি, জিপ ফাইল ইত্যাদি ফাইলগুলো হচ্ছে রাস্টার। আর ভেক্টর হচ্ছে এআই ফাইল, এসভিজি ফাইল, পিডিএফ, এগুলো হচ্ছে ভেক্টর ফাইল। তো রাস্টার হচ্ছে ফটোশপে আমরা করি। ফটোশপ হচ্ছে একটা রাস্টার গ্রাফিক্স, আর ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর গ্রাফিক্স। তো চলুন আমরা রাস্টার এবং ভেক্টরটা আরো একটু ক্লিয়ার করি। আমরা যদি ফটোশপে যাই, দেখুন আমি এখানে ইমেজ রেখেছি এবং এখানে একটা টেক্সট আমি লিখে রেখেছি। আমি যদি এটাকে একটু দেখাই, ধরুন এই একটা কাজ করলাম, এটাকে যদি আমি জুম করি, ধরুন জুম করতেছি, হ্যাঁ, এভাবে জুম 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 করার সময় দেখুন এই ইমেজটি কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, এই ফাটা ফাটা ভাব চলে আসে, দেখছেন? দেখুন আমি যদি দেখাই, যেমন এই যে এখানে কাজী নজরুল, যে এই যে এখানে এই যে কোটা 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 এরকম ভাব আসছে না, এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে রাস্টার, এটা পিক্সেলে কাজ করে। এই প্রত্যেকটা কোটা হচ্ছে এক একটা পিক্সেল, ঠিক আছে? যেমন একটা কোটা, একটা ঘর হচ্ছে কি একটা পিক্সেল। তো এই আমরা যদি ফটোশপে কাজ করি, ফটোশপ হচ্ছে আপনার রাস্টার ইমেজ, এটা হচ্ছে পিক্সেল ওয়ারি কাজ করে। আমরা যদি ইয়েতে যাই, ওই টেক্সটার মধ্যে যাই, দেখুন টেক্সটটা, এই যে টেক্সটার মধ্যেও কি এটা কিন্তু ফাটা ফাটা একটা ভাব চলে আসে, অর্থাৎ পিক্সেল দেখাচ্ছে আমাদের, এই যে পিক্সেলগুলো ভাগ ভাগ করা আছে। এটা হচ্ছে পিক্সেল। এটাকে যদি আমরা বেশি বড় করি, তখন এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, সেটাকে আপনারা প্রিন্ট করতে পারবেন না। আর ভেক্টর হচ্ছে আমরা ইলাস্ট্রেটর, এই যে ইলাস্ট্রেটরে গেলাম, এই যে একটা শেপ দেখছি, এই শেপটাকে আমরা যতই বড় করি না কেন, এটার কোয়ালিটি কখনোই নষ্ট হবে না। এখন যদি আমরা জুম করি, দেখুন জুম করছি কিন্তু এটার কোয়ালিটি কোনো নষ্ট হচ্ছে, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। যতই বড় করুন, একদম বিশাল বড় করে ফেললেও তার কোনো কোয়ালিটি নষ্ট হবে না। এটা হচ্ছে ভেক্টর। ভেক্টর আমরা কিভাবে করি? লাইন, শেপ, টেক্সট, হ্যাঁ, ইলাস্ট্রেটরের মধ্যে টেক্সটের কাজ, শেপের কাজ, এগুলো হচ্ছে ভেক্টর। আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরের কাজ করা হয়, আর ফটোশপে রাস্টারের কাজ, মানে ফটোশপে ছবির ইমেজের কাজ করা হয়, বিভিন্ন ইমেজের। আর ইলাস্ট্রেটর হচ্ছে রাস্টারের কাজ করা হয়, ভেক্টরের কাজ করে ইলাস্ট্রেটরে। যেমন আমরা এই ছবিটা যদি আবার এটাকে আমরা বড় করি, দেখবেন কোয়ালিটি কি হয়। দেখুন এটাকে আমরা বড় করছি, দেখুন এই যে দেখছেন এটার কোয়ালিটি কি খারাপ হচ্ছে, এই যে কোটা 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 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে রাস্টারের কাজ। ওকে, এটা হচ্ছে পিক্সেল বা রাস্টারের কাজ। তো ফটোশপে আমরা আমাদের রাস্টারের কাজ করি, আর ইলাস্ট্রেটরে আমরা ভেক্টরের কাজ করি।
তাহলে আশা করি রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য কি সেটা বুঝতে পেরেছেন। ভেক্টরে কাজ করলে আমাদের ইমেজটা সবসময় কোয়ালিটিফুল থাকবে, আর রাস্টারে কাজ করলে একটা সময় যদি আমরা এটাকে জুম করি, বড় করি, তখন আর সেটা কোয়ালিটি তার ঠিক জায়গায় থাকবে না। ওকে, যেমন স্টিল ইমেজে যেমন রাস্টার ভেক্টর আছে, মোশন ইমেজের মধ্যেও কি আছে, রাস্টার এবং ভেক্টর আছে। রাস্টার বিভিন্ন ইমেজ, জেপিজি, পিএনজি এই ফাইলগুলো হয়, আর ভেক্টরের মধ্যে এআই, ইপিএস, এসভিজি, পিডিএফ, এটা হচ্ছে ভেক্টর কাজ। ওকে, আচ্ছা, তাহলে আমরা রাস্টার ভেক্টর কি বুঝতে পারলাম, গ্রাফিক্স কত প্রকার বুঝলাম। তাহলে আমরা যদি কোনো ডিজাইন করি, রাস্টার এবং ভেক্টরকে বুঝে বুঝে কাজ করতে হবে, কোন ডিজাইনটা বা কোন কাজটা করলে আমার ডিজাইনটা খারাপ হবে না, কোয়ালিটি খারাপ আসবে না। হ্যাঁ, যদি রাস্টার ব্যবহার করি আমার ডিজাইনের মধ্যে, তাহলে কেমন রাস্টার ব্যবহার করা উচিত। ভেক্টর তো আর সমস্যা নেই, ভেক্টর আপনি যেভাবে ব্যবহার করেন সেটা কোয়ালিটি থাকবে, কিন্তু রাস্টারটা কীভাবে ব্যবহার করলে আপনার ডিজাইনটা কোয়ালিটিফুল থাকবে, ডিজাইনটা পরে নষ্ট হবে না প্রিন্ট করার পর, বা এটা ফাইনাল আউটপুটটা দেওয়ার পর আমার ডিজাইনটা যেন খারাপ দেখা না যায়, সেই জন্য রাস্টারটা ব্যবহার করার সময় আমাদের চিন্তা করে ব্যবহার করতে হবে। এবং রাস্টার কিভাবে ব্যবহার করব, কখন রাস্টারটাকে কিভাবে ব্যবহার করলে আমাদের ওই ইমেজ কোয়ালিটি, আমাদের ডিজাইন কোয়ালিটি খারাপ হবে না, ডিজাইন কোয়ালিটি এবং ভেক্টরের মতোই থাকবে, সেই ফুল প্রসেস এবং ফুল আলোচনা এবং প্রক্রিয়া কিন্তু আমরা আমাদের এই কোর্সে রাখবো। এই জন্য ইনশাল্লাহ আশা করি আমাদের ফুল কোর্সটাকে আপনি কন্টিনিউ করবেন, এই আশা ব্যক্ত করেই আমি আমার কোর্সটি চালিয়ে যাচ্ছি। তো এখন আমাদের কথা হচ্ছে, আমরা পরবর্তী স্টেপে চলে আসছি। কারণ আজকে আমরা জানবো ডিজাইন করতে কি কি লাগে। যেমন আপনি ডিজাইন করতে বসছেন, এখন মানে কি ব্যবহার করবেন ডিজাইন, যেমন আপনি যদি এখন যদি আপনি ঢাকা যেতে চান, তাহলে ঢাকা যেতে আপনি মানে কিভাবে যাবেন, কি ব্যবহার করে যাবেন, কিসের মাধ্যমে যাবেন, আপনি ট্রেনে যাবেন নাকি সিএনজির মাধ্যমে যাবেন, নাকি অটোরিকশা, বাস, নাকি বিমানের মাধ্যমে যাবেন, কোনটার মাধ্যমে, অর্থাৎ কিসের মাধ্যমে আপনি ঢাকা যাবেন। এই যে কোনো একটা জিনিসকে ব্যবহার করি তো আপনার ঢাকা যেতে হবে। ওকে, এই জন্য ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় দরকার হয়, কিছু সরঞ্জাম, কিছু বস্তুর দরকার হয়, ইকুইপমেন্ট লাগে, যে এলিমেন্টস দরকার হয়, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন। ধরুন আপনি ক্ষেতে চাষ করবেন, ক্ষেতে চাষ করলে আপনি কি কি লাগবে, প্রথমে ক্ষেতটাকে কি বলে, এই মাটিটাকে উর্বর করতে হবে। উর্বর করতে কি লাগবে, অথবা নাঙ্গল বলে নাঙ্গল, অথবা কোদালের মাধ্যমে আপনি এটাকে কেটে কেটে করলেন। এই যে কোদাল, এটা হচ্ছে আপনার একটা ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি একটা ইকুইপমেন্ট। এবং আরো যা যা লাগে, ধান দিবেন, ধান লাগবে, সার লাগবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আপনার ডিজাইন, এই ক্ষেতে চাষ করা হবে। ঠিক তেমনি ডিজাইন করতে গেলে আপনার কি কি জিনিস প্রয়োজন হবে, সেই বিষয়গুলো এখন আমরা জানবো। যেই বিষয়গুলো আমরা আমাদের মাথায় রাখলে বা আমাদের আয়ত্তের ভিতর থাকলে আপনার ডিজাইন করাটা খুব সোজা হবে, একদম 100% কোয়ালিটিফুল ডিজাইন করতে পারবেন। তাহলে চলুন আমরা জানি ডিজাইন করতে আমাদের কি কি প্রয়োজন, কি জানা প্রয়োজন, কি আপনার সঙ্গে থাকা দরকার। হ্যাঁ, ওকে, তো প্রথমে 1 নম্বরে হচ্ছে ভিজুয়াল এলিমেন্টস লাগবে আমাদের। ওকে, ভিজুয়াল এলিমেন্টস, ভিজুয়াল কি আমরা বলেছিলাম, চিত্র, নকশা। হ্যাঁ, নকশা করার জন্য যে এলিমেন্টসগুলো দরকার, সেই এলিমেন্টসগুলো লাগবে। তো সেই এলিমেন্টসগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে লাইন, শেপ, স্পেস, হ্যাঁ, টাইপোগ্রাফি, কালার, টেক্সচার, ফর্ম, এগুলো হচ্ছে আমাদের ভিজুয়াল এলিমেন্টস। তারপর আরেকটা লাগবে হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কি? যেমন পেন্সিল, অর্থাৎ যার যেমন কোদাল, কোদাল দিয়ে আমরা কি করি, মাটি কাটি, ওই কোদাল, এই হচ্ছে ইকুইপমেন্ট।
পেন্সিল রাখবে, রাবার রাখবে। রাবার কেন? কারণ পেন্সিল দিয়ে আপনি অঙ্কন করার পর হয়তো বা আপনার অঙ্কনটা একটু নষ্ট হয়ে যেতে পারে, যেন আবার রাবার দিয়ে আবার মুছে আবার কাজটা আবার সুন্দর করে করতে পারে। এটি হচ্ছে রাবার। তো এই ইকুইপমেন্টগুলো। তার হচ্ছে রোলার রাখবে। রোলার কি? একটা স্কেল, যেন এই স্কেলটা ধরে ধরে আমি আমার মাপটা সুন্দর করে নিতে পারি, আমার কাজগুলো সুন্দরভাবে করবে, ইত্যাদি ইকুইপমেন্টগুলো আমাদের লাগবে। এক নম্বরে পেন্সিল, রাবার, হ্যাঁ, তারপর হচ্ছে রোলার, আরও আছে, হ্যাঁ, আরও বিষয় কিছু কিছু আছে। তো এগুলো হচ্ছে আমাদের ইকুইপমেন্ট। এবং ভিজুয়াল এলিমেন্টসের মধ্যে আছে লাইন, শেপ, স্পেস, টাইপোগ্রাফি, কালার, টেক্সচার, ফর্ম ইত্যাদি। এই ইকুইপমেন্টগুলো আমরা যদি ব্যবহার করা শিখতে পারি, ইকুইপমেন্ট এবং ভিজুয়াল এলিমেন্টসগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে 100% আমাদের ডিজাইনিং ভালো, সুন্দর এবং প্রফেশনাল একটা লুক দিবে। তো অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে জানবো লাইন কি, লাইন কিভাবে ব্যবহার করব, যেমন নিচে আছে শেপ কি, শেপ আমরা কিভাবে ব্যবহার করব, এরপর স্পেস কি, স্পেস আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের ডিজাইনের মধ্যে এই ভিজুয়াল এলিমেন্টসগুলো 100% ব্যবহার করতে হবে এবং ইকুইপমেন্টগুলো লাগবে। এই ভিজুয়াল এলিমেন্টসগুলো যদি আমরা আমাদের ডিজাইনের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমার ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। তো লাইনের ক্ষেত্রে আমরা লাইন কেন ব্যবহার করব, শেপ কেন ব্যবহার করব, স্পেস কেন ব্যবহার করব, টাইপোগ্রাফি কেন ব্যবহার করব, কালার, টেক্সচার, ফর্ম কেন ব্যবহার করব, বিস্তারিত আলোচনা আমাদের এখানে আছে। যেমন লাইন কি কি কারণে ব্যবহার করা হয়, লাইন কয় ধরনের লাইন আছে, কোন জায়গায় আপনি কোন লাইনগুলো ব্যবহার করবেন, ফুল গাইডলাইন কিন্তু আমাদের এখানে আছে, বিস্তারিত আলোচনা এখানে আছে লাইন। তখন আপনি যে কারণে আমাদের লাইন ব্যবহার করা হয় সেই কারণগুলো আপনি জানতে পারেন, তাহলে খুব সহজেই আপনি আপনার ভিজুয়াল এলিমেন্টস আছে সেগুলো ব্যবহার করে আপনার ডিজাইনটাকে সুন্দর করে ফেলতে পারবেন, শেপ, হ্যাঁ, ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লেগেছে এবং কেমন শিখতে পাচ্ছেন, কেমন আপনার অনুভূতি হচ্ছে, অবশ্যই এটা জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।